সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, দেখতে থাকুন, আপনাদের কাছে ভালো লাগবে। আমার বাগান থেকে লাল শাক তুলে সেই শাক কেটে ধুয়ে পরিষ্কার করে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কি সুন্দর ফ্রেশ লাল শাকগুলো। এরকম শাক প্রবাসের মাটিতে দেখলেই চোখটা জোড়ায় যায়। আর আমি আমেরিকার যে স্টেটে থাকি, এখানে লাল শাক একেবারেই পাওয়া যায় না। আমি এই যে কয় বছর আসছি আমি কখনোই লাল শাক দেখিনি। অন্য সব সবজি তাও মোটামুটি একটু একটু পেয়েছি, কিন্তু লাল শাক কখনোই দেখিনি। মাশাআল্লাহ, দেখুন কতগুলো শাক আমি তুলে নিয়েছি। আর আজকে বাহিরে প্রচণ্ড গরম, প্রচুর গরম পড়েছে বাহিরে। দেখুন একদম ফ্রেশ টাটকা লাল শাকগুলো। এই যে অনেকগুলো শাক তুলে নিয়ে আসছি, ঘরে নিয়ে চলে আসছি। এখন এগুলোকে বেছে নেব। আর শাকগুলোকে না আমি বেশি ছোট করব না, 3 টুকরা করব। আমার কাছে শাক বেশি ছোট করলে খেতে ভালো লাগে না, একটু বড় বড় করে আমি রাখি। দেখেন একদম ফ্রেশ শাকগুলো, আর কি নরম, একটু পোকা টোকা কিচ্ছু নাই শাকে। মাশাআল্লাহ অনেক সুন্দর। আর একেবারে সবথেকে বড় কথা, কচি রয়েছে শাকগুলো। দেখুন খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর আমার কাছে ফ্রেশ শাক সবজি কাটতেও ভালো লাগে। আর নিজের বাগানের শাক সবজি মানে কি বলবো, জানটা আমার জোড়ায় যায়। নিজে বাগান করেছি, অনেক কষ্ট হয়েছে, আপনারা তো সবাই দেখেছেন। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা আমার সাথে ছিলেন। আলহামদুলিল্লাহ। দেখুন শাকগুলো সব একইভাবে আমি কেটে নেব। এই 3 টুকরা করে নিচ্ছেন প্রতিটা শাক। এই যে সবগুলো শাক আমি কেটে নিলাম। এখন শাকগুলোকে ধুয়ে নেব। শাকগুলো কি সুন্দর লাল, দেখেছেন? খুবই সুন্দর এই শাকগুলো, মাশাআল্লাহ খেতেও অনেক ভালো লাগে। যে পানি নিয়ে নিলাম, বড় একটা পাত্রে পানি নিয়ে নিলাম, নিয়ে শাকগুলো দিয়ে দিলাম। আর শাকের তো বালু থাকে, খুব সুন্দর করে কিন্তু শাকটা ধুয়ে নিতে হবে। বেশি করে পানির ভিতরে শাকটাকে দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে। শাকে বালু যদি থেকে যায় সেই শাক কিন্তু খেতে ভালো লাগবে না, দাঁতের নিচে পড়লে খুব খারাপ লাগে। এর জন্য শাকগুলোকে খুব সুন্দর করে আমি ধুয়ে নেব। কয়েকবার সুন্দর করে পানি পাল্টে পাল্টে সুন্দর করে শাকগুলোকে ধুয়ে নিচ্ছি। দেখুন। আর এই শাকটা মানে চিংড়ি মাছ দিয়ে যদি না ভাজি তাহলে খুব সুন্দর লাল থাকে। এই দেখুন পেঁয়াজ রসুন কাঁচামরিচ নিয়েছি, চিংড়ি মাছটাকে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিব চুলায়। কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে এটাকে ভেজে নেব। লাল লাল করে পেঁয়াজ মরিচটাকে ভেজে আমি তুলে নিব। এই পেঁয়াজ মরিচটাকে তুলে নিলাম। আর এই একই তেলের ভিতরে আমি চিংড়ি মাছটাকেও দিয়ে দেব। দিয়ে সুন্দর করে চিংড়ি মাছটাকেও ভেজে নেব। আমাদের দেশি চিংড়ি হলে তো কথাই নেই, খুবই ভালো লাগে। কিন্তু এখানে তো দেশি চিংড়ি পাওয়া যায় না, ছোটো চিংড়ি আমি পাই না, এই চিংড়িটাই পাই। এটা দিয়েই ভাজি করে আপনাদের দেখাচ্ছি। আমাদের দেশি চিংড়ি হলে খুবই ভালো লাগে খেতে। এই যে লাল লাল করে ভেজে নিলাম, খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়ে গেলে আমি এখন এখানে শাকগুলোকে দিয়ে দিব। যে শাকগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এখনই লবণ দেবো না, কারণ চিংড়ি মাছের ভিতর লবণ আছে। আর শাকটা একটু নরম হয়ে গেলে, পরিমাণে কমে গেলে তখন আমি লবণটা দিব। তাহলে বোঝা যাবে। যদি এখনই আমি লবণ দিই, কারণ এখন শাকের পরিমাণটা অনেক, আমি বুঝতে পারবো না, এর জন্য লবণটা পরে দিব। পরে দিলে পরিমাণটা একটু কমে গেলে বোঝা যায় কী পরিমাণ লবণ দিতে হবে। বেশি লবণ হয়ে গেলে কিন্তু শাক খাওয়া যায় না, তিতা লাগে। যে লবণটা দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে এখন শাকটাকে আমি সুন্দর করে ভেজে নেব। শাকটা তো অনেক কমে যায়, শাক জিনিস অনেক কমে যাবে। দেখুন আস্তে আস্তে আরও কমে যাবে কিন্তু শাক। আর শাকটা কত সুন্দর লাল, দেখুন এরকম লাল থাকবে না। চিংড়ি মাছ দিয়ে ভাজলে লালটা ওইভাবে থাকে না। এই দেখুন কীরকম হয়ে গিয়েছে। আর এমনি ভাজলে কিন্তু লাল থেকে যায়, খুবই ভালো লাগে খেতে। ভাতটা একদম লাল হয়ে যায়। এই যে পেঁয়াজটাকে দিয়ে দিলাম, ভাজা পেঁয়াজটা যেটা আমি তুলে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নিব। এই পেঁয়াজটা পরবর্তীতে দিলে, লাস্টের দিকে দিলে কিন্তু শাক ভাজিটা খেতে ভালো লাগে। মাশাল্লাহ আমার শাকভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। এই যে নামিয়ে নিলাম। কেমন হলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।